This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন? আপনি হুমায়ুন কবিরকে শোকজ করছেন। হুমায়ুন কবির যার বিরুদ্ধে বলছে তার বিরুদ্ধে আপনি কি করেছেন বলুন? হুমায়ুন কবির যদি হুমায়ুন মুখার্জি হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, তাহলে আপনি করতেন না। আপনারা করছেন কেন? হিন্দু ভোটকে পকেটে পোড়ার জন্য। দেখো আমি হুমায়ুনকে ছাড়লাম না, অথচ এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ যিনি নীতির কারণে, আদর্শের কারণে হুমায়ুনকে শোকজ করছে, যখন হুমায়ুনের কথায় এই মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে দাঙ্গা হচ্ছে, যখন হুমায়ুন কবির বলছে 70% মুসলমান, 30% হিন্দু, মনে করলে মুসলমানরা হিন্দুকে জলে ভাসিয়ে দিতে পারে, আপনি তো প্রোটেস্ট করেননি। কারণ তখন আপনার প্রয়োজন ছিল মুসলমান ভোট। উল্টে আপনার এই আইপ্যাক তারা হিন্দু এলাকায় গিয়ে প্রচার করেছে হিন্দুরা এক হও, হিন্দু এক হলে বিজেপি জিতবে, এই আইপ্যাকের প্রচার ছিল। এই আইপ্যাক প্রচার করেছে হিন্দুরা 48% বহরমপুর লোকসভায়, অথচ এটা মিথ্যা তথ্য। হিন্দুরা বহরমপুর লোকসভায় মাত্র 33 থেকে 34%। সেদিন তো আপনি হুমায়ুন কবিরের এই মন্তব্যের প্রতিবাদ করেননি, আপনি তো প্রোটেস্ট করেন। আমরা করেছি, সেদিনও করেছি, আজও করছি। এই দাঙ্গা আপনি লাগিয়েছিলেন আমাকে হারানোর জন্য। আপনি তো সেদিন ব্যবহার করেছিলেন হুমায়ুন কবিরকে, তার পরিচয় ছিল সে একটা মুসলমান এমএলএ, তাই তার কথাতে কাজে হবে, কাজও হয়েছে। কই হুমায়ুন কবিরকে তারপরে, তার আগে, তার মাঝে কখনো কি পার্টি শোকজ করেছিল? আজ কেন শোকজ করছে? হুমায়ুনের অপরাধটা কি আছে? আপনার ইশারার বাইরে কিছু হয়েছে? হুমায়ুন কবির যদি হুমায়ুন অধিকারী হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, আপনি এটা করতে পারতেন? আপনি হুমায়ুনকে শোকজ করে আপনি বুঝাতে চাইছেন আমি মুসলমান পরোয়া করি না, হিন্দু ভাই আমাকে ভুল বুঝে না, আমি মুসলমানদের খুশি করার রাজনীতি করি না, হিন্দুরা আমাকে ভুল বুঝে না। ওই দেখো হুমায়ুন কবিরকে আমি শোকজ করলাম। হুমায়ুন কবিরকে শোকজ করার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরপেক্ষ হয়ে যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলেছে তার বিরুদ্ধে কি করেছেন আপনি? প্রথম প্রশ্ন আমার, চালাকি করছেন কেন? আপনি চালাকি করছেন কেন? এই হুমায়ুন কবিরকে আপনারা ব্যবহার করেছেন, এই হুমায়ুন কবিরকে আপনারা বড়ে তৈরি করেছেন, তাকে দিয়ে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করেছেন। আর আজ তার প্রয়োজন হয়তো ফুরিয়ে যাচ্ছে, তাই আপনি তাকে শোকজ করছেন। অধীরবাবুকে আমি আশ্বস্ত করছি, হুমায়ুন কবিরকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেসের অ্যাসেম্বলির ডিসিপ্লিনারি কমিটির তরফ থেকে। সেই শোকজ নিয়ে আমি কিছু বিচলিত নই, এবং সেটা নিয়ে আমি রাজনীতির একটা অঙ্গ। রাজনীতির ময়দানে টিকে থাকতে গেলে আপনার পলিটিক্যাল জীবনে অনেক উত্থান পতন, অনেক ভালো জায়গা আপনি পেয়েছেন, আবার অনেক সমালোচিত হয়েছেন, অনেক কেস খেতে হয়েছে, জেলে গিয়েছেন, এসব ভবিতব্য হয়ে গেছে। তো অধীরবাবু যেটা বলছেন, আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আমাকে শোকজ করেছে, তার কারণ কী কারণে শোকজ করেছে সেটা লিখিতভাবে দিয়েছেন, আমিও তার যথাযথ ডিসিপ্লিনারি কমিটির কাছে আমার উত্তর পাঠিয়ে দিয়েছি। এখনও কিন্তু কোনো শোকজের কী কারণে করেছে তার সঠিক কী ডিসিশন হবে সেটা তো এখনো হয়নি। কাজেই শোকজ করেছে বলেই যে গেল রব তুলছে সেটা উনি বলছেন, সেটা হয়তো ওনার মনে হয়েছে যে এরকম হতো। কিন্তু কিছুদিন আগে দুজন বহিষ্কার হয়েছে, তার মধ্যে একটা ডক্টর শান্তনু সেন এবং একজন আরাবুল ইসলাম। তাহলে এখান থেকে ওনার এই ইস্যুটা দপে টেকে না।